আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আলোচনা করতে যাচ্ছি। আজ হচ্ছে পবিত্র বৃহস্পতিবার দিন বা রাত। আপনারা যদি কষ্ট করে শুধুমাত্র 10 বার একটি ছোট্ট দোয়ার আমল করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহ রব্বুল আলমিন ইনশাআল্লাহ আপনার সকল গুনাহ মাফ করে দেবেন। এবং আপনার পরিবার সংসারে যদি রিজিক না থাকে, ঋণের মধ্যে যদি আপনি থাকেন, আপনার অভাব অনটন লেগেই থাকে, তাহলে আপনি আজকের এই আমলটি যদি নিয়ম মেনে করতে পারেন, আল্লাহ রব্বুল আলমিন কোনো না কোনো একটা মাধ্যমে আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দেবেন ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও দিনী ভাই বোনেরা, তাই আমি অনুরোধ করছি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন আমরা মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখি। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা সকলেই জানেন আমরা প্রথম কোনো প্রকার ছবি, বিশেষ করে হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকি। যারা এই ভিডিওগুলো পছন্দ করেছেন কিংবা যারা নতুন ভিডিওগুলো পেতে চান, মোবাইলে দেখতে চান, তারা আমি যেভাবে স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটি নিচেই দেখুন। আমাদের চ্যানেলের নাম এবং ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখাটির উপর আমি যেভাবে চাপ দিলাম, আপনি একবার চাপ দিন। ডান পাশে একটা বেল আসবে, বেলে চাপ দিয়ে উপরে ALL অল সিলেক্ট করে রেখে দেবেন। ইনশাল্লাহ প্রত্যেকটি ভিডিও আপনি মোবাইলে দেখতে পাবেন। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের এই জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। এই বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতার কথা বর্ণিত হয়েছে। বৃহস্পতিবারের রাতে বান্দার গুনাহ যে মাফ করা হয়, এই বিষয়ে হাদিসে পাওয়া যায়। বলা হয়েছে সোমবার বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থাতে ছেড়ে দাও। সুনানি ইবনে মাজার একটি হাদিস। আবার এই বৃহস্পতিবারের রাতে কিন্তু দোয়া কবুল করা হয় দিনী ভাই বোনেরা। এমনও একটি হাদিস আছে যেখানে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলা হয়েছে 5টি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়েই দেওয়া হয় না, অর্থাৎ কবুলই করা হয়। 1 নম্বরই হলো জুমার রাত, অর্থাৎ শুক্রবারের রাত। আর 2 নম্বর হচ্ছে রজবের প্রথম রাত। 3 নম্বর শবে বরাত বা শাবানের 15 তারিখের রাত। 4 নম্বর ঈদের রাত, অর্থাৎ ঈদুল ফিতরের রাত। এবং 5 নম্বরে বলা হয়েছে ঈদের রাত, অর্থাৎ ঈদুল আজহার রাত। এটি বাইহাকির ঈদের ফজিলতের 149 নম্বরে বলা হয়েছে। এছাড়াও বৃহস্পতিবারের রাতে আপনি বেশি বেশি দরুদ পাঠপূর্বক এবং ইস্তেগফার পাঠপূর্বক যদি একটি ছোট্ট দোয়ার আমল করে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে মাফ করেই দিবেন, ক্ষমা করেই দিবেন। যে কোনো দরুদ পড়তে পারেন। আমি ছোট্ট দরুদটি শিখিয়ে দিচ্ছি, 2টি ছোট দরুদ শিখিয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকালবেলা 10 বার দরুদ পাঠ করবে, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। তাই আমি যে ছোট্ট 2টি দরুদ দেখায় দিচ্ছি, এই দরুদগুলি কম করে হলেও আপনি 10 বার করে পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী আনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী আনা মুহাম্মদ। এভাবে কম করে হলেও আপনাদেরকে অনুরোধ করব 10 বার এটি পড়বেন, অথবা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেও আপনি এই দরুদটি 10 বার আগে পড়ে নেবেন। তারপরে কোরআনে বর্ণিত গুনাহ মাফের একটি দোয়া আছে, যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। পাপী বান্দাদের আল্লাহ রব্বুল আলামিন আশার বাণী শুনিয়েছেন। বর্ণিত হয়েছে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে। এমনকি এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে
বর্ণিত, যেখানে বলা হয়েছে তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনান ইবনে মাজার একটি হাদিস। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা এই পবিত্র বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে যে কোনো সময় আমলটি করতে পারবেন। আপনি যখনই আমলটি করবেন তখনই যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ আদায় করে নেবেন, তাওবার নামাজ। তারপরে যে দরুদগুলো দেখাচ্ছি এই দরুদগুলোর যে কোনো একটি দরুদ বা 2টি দরুদে আপনি 10 বার করে পড়ে নেবেন। তারপরে কোরআনে বর্ণিত গুনাহ মাফের যে দোয়াটির বাংলা আরবি উচ্চারণ দুটাই দেখাচ্ছি, এই দোয়াটি 10 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, আমি বলে দিচ্ছি, আপনারা উচ্চারণগুলো ঠিক করে নিন। ইনশাআল্লাহ এইভাবে আমল করলে আপনার সহি উচ্চারণ হয়ে যাবে। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। এইভাবে পড়বেন, রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। এইভাবে অন্তত 10 বার পড়বেন। আমি বাংলা উচ্চারণটিও সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি। রব্বি ইন্নী যলামতু নাফসি ফাগফিরলি। এইভাবে অন্তত আপনি 10 বার পাঠ করবেন। এই দোয়াটিতে বলছি যে, হে আমার রব, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। কোরআনুল কারীম থেকে নেওয়া একটি গুনাহ মাফের তাওবার দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়ার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে মাফ করে থাকেন। হাদিসে এমনটি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি কেউ গুনাহ করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ তাওবার 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনারা যদি আপনার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, এই ছোট্ট দোয়াটির মাধ্যমে, আমি আবারও দেখাচ্ছি, এই দোয়ার মাধ্যমে ক্ষমা চাইলে আল্লাহ তার বান্দাকে মাফ করে দেন, ক্ষমা করেই দেন। এবং আপনারা যারা ঋণের মধ্যে আছেন, বিশেষ করে অভাব অনটনের মধ্যে আছেন, যাদের ঋণ কোনোভাবেই আপনি পরিশোধ করতে পারছেন না, আপনারা যারা পরিবারে অভাব লেগেই থাকে, তাদের জন্য আমি একটা ছোট্ট আমল আজকে শিখিয়ে দেব। আপনারা চলতে ফিরতে উঠতে বসতে সব সময়, যখনই সময় পাবেন তখনই আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে এই ইস্তেগফারটি পড়া একদম আপনার জন্য জরুরি করে নিন। পরিবার সংসারের সবাইকে দরকার হলে পড়তে বলুন এবং একটি দোয়া পড়বেন, যেই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পর্বত সমান ঋণ থাকলেও পরিশোধের ব্যবস্থা কোনো না কোনো একটা মাধ্যম থেকে করেই দিবেন। সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, আরবি এবং বাংলা উচ্চারণ সহকারে। এই দোয়াটিও আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন। দোয়াটির উচ্চারণ হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে অন্তত 10 বার পড়বেন। আমি আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে আপনি 10 বার পাঠ করবেন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং নিজ অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। এই দোয়াগুলো পড়বেন এবং যেই কথাটি বললাম, দিনে রাতে চলতে ফিরতে সব সময় শুধুমাত্র ক্ষমা প্রার্থনার যে দোয়া, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এইভাবে দিনে যত বেশি পড়তে পারেন তত বেশি পড়ার চেষ্টা করবেন। কম করে হলেও তো 100 বার অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এই দোয়ার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার এমন উৎস থেকে, এমন জায়গা থেকে তার জীবিকার ব্যবস্থা করে দেন যা কোনো মানুষ কখনোই কল্পনা পর্যন্ত করতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তওবা ইস্তেগফার করলে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দাকে অবশ্যই রিজিকে বরকত দেবেন তিনি ভাই বোনেরা। তাই আমি আমার দিনী ভাই বোনদেরকে অনুরোধ করব, কোরআন সুন্নাহেতে ঘোষিত নিয়মে আপনি যদি ক্ষমা প্রার্থনা বা ইস্তেগফার বা তওবা বেশি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া ও
পরকালে যাবতীয় কল্যাণ লাভে আপনাকে সন্তুষ্ট করবেনই করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা অবশ্যই পবিত্র এই জুমার আগের দিন বৃহস্পতিবার দিন কিংবা রাত আপনারা অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে আমিন লিখে নিয়ত করে ফেলুন। আর যারা আমাদের নতুন ভিডিওগুলো দেখতে চান, পেতে চান, তারা অবশ্যই আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচেই তাকালেই দেখতে পাবেন আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা লেখা এবং ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর আমি যেভাবে চাপ দিলাম, আপনিও চাপ দিন, ডান পাশে একটি বেল আসবে। এই বেলে চাপ দিয়ে উপরে অল সিলেক্ট করে রেখে দিবেন বা অলে চাপ দিয়ে রেখে দিবেন, তাহলে সমস্ত অর্থাৎ অল ভিডিওগুলো আমাদের পেয়ে যাবেন। আমি আমার দিনী ভাই বোনদের জন্য দোয়া করি, যারা আমলগুলো করেন, নিয়ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। পরিবার সংসারে রিজিকে বরকত দিন, অভাব অনটন দূর করে দিন, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দিন এবং গুনাহ মাফ করে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।